মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? কিন্তু আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। এই যে জগন্নাথপুর ইউনিয়নটা আমাদের খুব কাছে, ঠাকুরগাঁও শহরের একদম কাছে, তাই না? এইখানে আমাকে আপনারা চিনেন, দীর্ঘকাল ধরে আমি আপনাদের সঙ্গে আছি। আজকে 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, পারছে? আমাদের এই যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে, তারা এইবার ভোট দিতে পারবে, তার আগে তারা ভোট দিতে পারে নাই। এই অবস্থায় তৈরি করে রাখছিল বিগত সরকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায় এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। মনে আছে তো আপনাদের নাকি? 1 বছর হয়েছে, মনে আছে তো? এই হাসিনা পালাই গেছে, পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতো তাদেরকে। এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন, তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায়? পালা যায় না, তাই না? বন্ধুগণ, আমরা ওই রাজনীতি করি না। আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতে আমরা থাকি, এই মাটিতে আপনার সুখ দুঃখ সব কিছুর সঙ্গে আমরা থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবো। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, এই দেশের মাটি ছেড়ে আমরা কখনো যাব না। বন্ধুগণ, অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমিও বহু কষ্ট করছি। আপনারা জানেন যে আমি 11 বার জেলে গেছি, 11 বার মুখ লেগেছে, পুলিশ নিয়ে আটক করে রাখিছে। 5 দিন আমাকে সেই সেলের মধ্যে আটক করে রাখছিল যেই সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 6 বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখছিল। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। আপনাদের এই জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি করে বা সমর্থন করে এমন একটা লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। প্রত্যেকের বিরুদ্ধে মামলা, ঠিক না? প্রত্যেকে যে আমাদের সেক্রেটারি বাদল, বাদলকে আপনারা সবাই চিনেন, তাই না? তো বাদল বহুবার গেছে ছেলেপেলেদেরকে মুক্ত করার জন্য, জামিন করার জন্য। এখন আপাতত সব কেসগুলো মুক্ত হয়েছে, তাই না? কেস শেষ হয়েছে, সব শেষ হয়েছে। এখন সামনে আমাদের ভোট আসছে ভাই, নির্বাচন। এই নির্বাচন আপনারা কি করবেন? ভোট দিবেন তো নাকি? এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? কিন্তু আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আপনারা চিনেন, দেখেন নি অনেকে, তাই না? দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? তো আমরা যারা বিএনপি করি, দীর্ঘকাল ধরে করে আসতেছি, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। আমি একবার এমপি হয়েছি, একবার মন্ত্রী হয়েছি, তাই না? ওই সময়ের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের কাজ করার চেষ্টা করছি। আপনাদের ঠাকুরগাঁও পৌরসভার আমি মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কাজ করার চেষ্টা করছি। আর আমার আব্বাকে তো আপনারা সবাই চিনেন বোধ হয় নাকি? চিনেন কিনা ভাই আব্বাকে, আমার বাবাকে? কি নাম বলেন তো? চরকা মিয়া, তাই না?